নমস্কার বন্ধুরা, স্বাগতাস কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে বানাচ্ছি সিম্পল আর ইজি একটা স্ন্যাক্স রেসিপি, পনির পকোড়া। সন্ধ্যাবেলা চায়ের সাথে বা যে কোনো অনুষ্ঠানে, ছোটোখাটো অনুষ্ঠানে স্টার্টার হিসেবে তোমরা বানাতে পারো। বাইরে থেকে যতটা ক্রিস্পি, ভেতর থেকে ততটাই সফট হবে পনিরটা। চলো তাহলে আমরা ভিডিওটা শুরু করে দিই। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। 250 গ্রাম আমি এখানে পনির নিয়েছি, একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো 1/4 টিস্পুন লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। নুন আর গোলমরিচটা দিয়ে পনিরটা আমরা ভালো করে মাখিয়ে নেব। যদি তোমাদের কাছে চাট মশলা বা আমচুর পাউডার থাকে, অবশ্যই একটুখানি এই নুন আর গোলমরিচের সাথেই মাখিয়ে নেবে। এই রান্নাটা যত তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে ঠিক ততটাই টেস্টি। তো ভালো করে এইভাবে নুন আর গোলমরিচটা পনিরের সাথে মাখিয়ে নিচ্ছি আর রেখে দেবো পনিরটা আমরা 5-10 মিনিট মতো। এবার একটা ব্যাটার বানিয়ে নেব। নিয়েছি এই বাটিটার হাফ বাটি পরিমাণ বেসন। বেসনের মধ্যে এখানে আমি 2 চামচ ময়দা আর 1 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়েছি। ঠিক এই সময় ভিডিওটা রেকর্ড করা আমার ঠিক ভুলে গেছিলাম, খেয়াল ছিল না, তাই রেকর্ডটা করা হয়নি। ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন। এই লঙ্কাটা আসলে শুকনো লঙ্কা বাটা, তাই একটু দানা দানা রয়েছে। গোলমরিচের গুঁড়ো 1/4 টিস্পুন। ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদা রসুন গ্রেটারে গ্রেট করে নিয়েছি দুটো, আর বাকি জিনিসগুলো আমি কুচিয়ে নিয়েছি। সব কিছু একসাথে দিয়ে দেবো। যদি তোমরা রসুন ছাড়া করতে চাও তাহলে আদা দিয়ে করবে, ভালো লাগবে খেতে। এবার অল্প অল্প জল দিয়ে দেবো আর একটা ব্যাটার বানিয়ে নেব। হাতে করে নিচ্ছি, কারণ পরে আমাদের হাত লাগিয়ে এটা ফেটাতেই হবে। তাই আমি প্রথমেই হাতে করে একটু মিশিয়ে নিচ্ছি। আর একটু পরিমাণ জল লাগবে, তাই অল্প জল দিয়ে দেবো। যদি তোমরা একটু খোলাটা মোটা রাখতে চাও তাহলে একটু গাঢ় ব্যাটারটা রাখবে, ঠিক এরকম। আর যদি আমার মতো পাতলা করতে চাও তাহলে অল্প জল দিয়ে দেবে। ভালো করে মিশিয়ে নেব। আর একদম শেষ সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। সোডাটা দিলে বড়াটা ফুলবে, ব্যাটারটা আর খেতেও ভালো লাগবে। তো ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে একটু ফেটিয়ে নেব। ব্যাটারটা আমাদের একদম তৈরি হয়ে গেছে। এর মধ্যে এবার ম্যারিনেট করা যে পনিরগুলো রয়েছে সেগুলো দিয়ে দেবো। একদম হালকা হাতে এইভাবে একটু মিশিয়ে নেব। পনিরগুলো আমাদের এখানে খুবই নরম থাকে, যেহেতু ক্রিম তোলা থাকে না, তাই ভাজার পর বা তরকারির সময়ও একদমই শক্ত হয় না। হালকা হাতে এইভাবে মিশিয়ে নিয়ে রেখে দিচ্ছি 5-6 মিনিট। তেল গরম বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার একে একে পনিরের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দেব। মিডিয়াম থেকে হাই হিটের মধ্যে 1 মিনিট থেকে 2 মিনিট একটু ভাজা হতে দেব। তারপরে উল্টে পাল্টে 2 পিঠ থেকেই হালকা লাল হয়ে যাওয়া অবধি ভেজে নেব। একদম লো করবে না, তাহলে কিন্তু পনির থেকে যখন জলটা ছাড়বে তখন কিন্তু বড়াটা লেগে যেতে পারে। মিডিয়াম থেকে হাই হিটে এইভাবে একটু লাল করে ভেজে নেব 2 পিঠ দিয়ে। পনিরের পকোড়াগুলো দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে। চাইলে আর একটু লাল করতেই পারো বা তোমরা হালকা ভাজতে পারো। এই পনিরের পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। খেতে দারুণ টেস্ট হয়েছিল। সন্ধ্যাবেলা তোমরা চা বসিয়েও বানাতে পারবে। একই রকমভাবে আরও পনিরের পকোড়া আমরা ভেজে নেব। একে একে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। মিডিয়াম থেকে হাই হিটের মধ্যে রেখে একটু লাল হয়ে যাওয়া অবধি ভেজে নেব 2 পিঠ থেকেই। পকোড়াগুলো তুলে নিচ্ছি। সন্ধ্যাবেলায় চায়ের সাথে বা ডাল ভাতের সাথেও ভালো লাগবে খেতে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। যারা ফেসবুক পেজে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ।